আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আরেকটা আমরা ইম্পর্টেন্ট যে টপিকটা দেখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাদের বোর্ডে আসে সাধারণত, ঠিক আছে? আচ্ছা, এটা হলো যে কোনো একটা নাম্বার তোমাকে দিবে, দিয়ে বলবে পরের ডিজিটটা বলতে, ঠিক আছে? কোনো একটা নাম্বার দিয়ে বলবে এর আগের ডিজিট কত সেটা বলতে, ঠিক আছে? আগের ডিজিট না তো আগের নাম্বার, আর কোনো একটা নাম্বার দিয়ে বলবে পরের নাম্বারটা বলতে। ওকে, তাহলে এইটা আমরা কিভাবে করব? এটা করার জন্য দুইটা ওয়ে আছে, আমি তোমাদেরকে জানাচ্ছি। একটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আর একটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া। ক্যালকুলেটর প্রেস করতে টাইম লাগতেছে, ক্যালকুলেটর ফাংশন তৈরি করতে টাইম লাগছে, সেটা অ্যাভয়েড করে তুমি অল্প সময় অ্যান্সার করতে পারবে। সেটার জন্য তোমাকে আজকে আমার সাথে 20টা মিনিট তোমাকে টাইম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে ক্যালকুলেটর দিয়ে করলে কিভাবে করবা, আমি কোন বিষয়ের কথা বলছি। সাপোজ ধরো তোমাকে এই ধরনের একটা কিছু দিল, এবং এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না? অক্টাল নাম্বার সিস্টেম। এইটার পরের ডিজিট কত তোমাকে জিজ্ঞাসা করলো, তাহলে কিন্তু এটা নর্মালভাবে 78 হবে না। এটা হয়তো যদি এটা ডেসিমাল নাম্বার হতো, 77 এর পর 78 হতো। অক্টাল 8 নাই, এই জন্য একটা পর্যায়ে গিয়ে তোমার অন্য নাম্বার চলে আসবে। 78 নাই, 79, ওখানে 9 একটা প্রবলেম, অক্টালে 9। তারপর হচ্ছে কত, তারপর 79 এর পর কি হবে 80, তাহলে 80ও হবে না, 81ও হবে না, এরকম করে করে 90 পর্যন্ত আসবে, তাও হবে না। 99, সেটাও অক্টাল নাম্বারের মধ্যে পড়ে না, 9, তাহলে সেটাও হবে না। 99 এর পর কত আসতেছে 100, তাহলে এটা পরের ডিজিটটা হবে আসলে 100। এটা হচ্ছে আমাদের অক্টালে 77 এর পর পরের ডিজিট। ক্যালকুলেটর করবা কি করে? তোমাকে যখন যে কোনো নাম্বার সিস্টেম দিবে, তুমি ক্যালকুলেটর ফাংশনে গিয়ে সেই নাম্বার সিস্টেম অবস্থা নিয়ে আসবে। এটা অলরেডি অনেকে জানো যে ক্যালকুলেটর কীভাবে নাম্বার ফাংশনে আসতে হবে। সেই পদ্ধতিতে আসার পর তুমি এর সাথে যোগ করে দিবে। যদি বলে পরের ডিজিট কত, তাহলে 7 অক্টালে সেটা বসাবা, 77 প্লাস কত করবা 1 করবা। 1 করলে ক্যালকুলেটরের এই রেজাল্টটা দেখতে পারবা। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই জিনিসটার, যে ধরো এটা বাইনারি, এটার আগের নাম্বারটা কত, এটার পূর্বের ডিজিট কত ছিল, তখন তুমি কি করবা? এইখানে যেটা আছে সেখান থেকে এক বিয়োগ করে দিবা। বাইনারি ফাংশনে গিয়ে এক বিয়োগ করে দিবা, বিয়োগ করে যে নাম্বারটা আসবে সেটাই হবে তোমার আগের নাম্বার। তাহলে পরের নাম্বার বলে এক যোগ করে দিচ্ছ, আগের নাম্বার বলে এক বিয়োগ করে দিচ্ছ। ওকে, ভালো কথা। এখন তোমরা যেটা অন্য সিস্টেম জানতে চাও এবং খুব দ্রুত এমসিকিউ করতে, কারণ যেটা ক্যালকুলেটর প্রেস করবে, তুমি এটা বোঝার পর তার প্রেস করার মধ্যেই তুমি এই অ্যান্সারটা বলে দিতে পারবে। তাহলে আসো এবার আমরা সেটা দেখি কিভাবে আমরা এটা করব। ওকে ওকে, তাহলে এইটার জন্য আমাদেরকে প্রথমে ডেসিমাল থেকে ঘুরে আসতে হবে, যে ডেসিমাল নাম্বারটা কিভাবে পরের ডিজিট তৈরি হয় এবং কিভাবে আগের ডিজিট তৈরি হচ্ছে। ধরো আমরা একটা ডেসিমাল নাম্বার লিখলাম যে হচ্ছে কি 99। প্রথমে আমি এটা দিয়ে শুরু করি, 99 না লিখে এটা লিখছি যে 98। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? এটার পরের ডিজিট কত হবে, কিভাবে বের করবা পরের ডিজিট? 98। তাহলে তুমি লাস্টের ডিজিটটাকে পরের ডিজিটটা বসায় দিবা, তাহলে লাস্ট থেকে আসতে হবে 8। এর পরের ডিজিট কত 9, আর আমরা আগের কোনো ডিজিটকে চেঞ্জ করব না, তাহলে 9 আছে 9, তাহলে 98 এর পর অবশ্যই 99 হবে ডেসিমাল সিস্টেম। এবার যদি আমরা 99 এ যাই, 99 এইটার পরের ডিজিট যদি জিজ্ঞাসা করি, এখন আমরা আসলে কি করব? তো এটা তুমি মুখস্থ হিসেবে জানো 100, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমরা একটু বুঝে আসি। দেখো, আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে তোমাদের কিন্তু 0 1 2 থেকে ডট ডট একটা পর্যায়ে 9, এটাই কিন্তু আমাদের ডেসিমাল নাম্বারের মেইন ডিজিট। এই কটাই 10টাই ডিজিট আছে, আমাদের এর বাইরে আর কোনো ডিজিট নাই। তো আমাদের কথা ছিল যে আমরা লাস্টের ডিজিটটাকে চেঞ্জ করে দিব, আগের ডিজিট বললে আগের ডিজিট বসাবো, পরের ডিজিট বললে পরের ডিজিট বসাবো, তাহলে চেঞ্জ হয়ে গেল। সমস্যাটা হচ্ছে 9 এর পর আসলে কোনো আর ডিজিট নাই। যখন ডিজিট থাকে না তখন এটা এরকম করে ঘুরে আগেরটা বসে যায়, শুরুর ডিজিটটা বসে যায়, ঠিক আছে? ওকে, তাহলে 9 এর পরে ডিজিট নাই, এই জন্য আমরা কি করলাম, ঘুরে কি বসাই দিব 0 বসাই দিব। আচ্ছা, এই যে এখানে একটা ভেজাল করতে হলো না, যে আমাকে যে এরকম করে ঘুরে আগেরটা বসাইতে হয়েছে, তার মানে নরমালি হয়নি। এটা যেমন নরমালি হয়েছিল কি 8 এর পরে কত হয় 9। ওকে, ঠিক আছে, এখানে আর আগে কোনো কিছু চেঞ্জ হয়নি। কিন্তু যদি আমাকে এই ধরনের যখন ঝামেলা করতে হবে, তখন অবশ্যই তার আগের ডিজিটটাকে চেঞ্জ করতে হবে। মানে তুমি ঝামেলা করলে তার আগের ডিজিটকেও চেঞ্জ করতে হবে, ঝামেলা না করলে আগের ডিজিটকে চেঞ্জ করতে হবে না। অর্থাৎ 8 এর পর 9 হয়, এখানে কোনো প্রবলেম নাই, এই জন্য আগে 9 ছিল 9ই আছে। এইখানে 9 এর পর আমাকে ঘুরে 0 বসাইতে হয়েছে, তাহলে তার আগের ডিজিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে
তাহলে এখানে আসি 9, 9 এর পরে কত হয়, এখানে আবার 9 এর পরে ডিজিট 9, তাহলে আবার ঘুরে কত হবে, 0 হবে। এবার আসো তার আগে কিছু নাই মানে মনে মনে কি আছে, 0 আসে আছে, তাই না? আচ্ছা, তাহলে 0 এর পরের ডিজিটটা কত হয়, 1, তাহলে এই হবে 1। আমি আবার বলতেছি কি হয়েছে ঘটনাটা, যদি পরের ডিজিট থাকে বসাই দেব শেষ, আর যদি পরের ডিজিট না থাকে আমাকে ঘুরে তার ফার্স্টের ডিজিটটাকে বসাইতে হবে এবং তার আগের ঘরটাকে চেঞ্জ করতে হবে। এবার আরেকটা উদাহরণ দেখো, ওইটা দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আগের ঘরটা কখন চেঞ্জ হচ্ছে কখন চেঞ্জ হচ্ছে না। ধরো আমি তোমাকে এরকম নাম্বার দিলাম যে 9, 8, 9, বা ধরো এখানে 7 দিলাম, হ্যাঁ, এই ডেসিমালের পরের নাম্বারটা কত? তাহলে সেম ভাবে 9 এর পরে ডিজিট আছে 9, না থাকলে কি বসবে, 0 বসবে। তাহলে ডিজিট 9 জোর করে বসাতে হলো, ঘুরে বসাতে হলো, তাহলে তার আগেরটাকেও চেঞ্জ করতে হবে। তার আগে চলে আসি 9, 9 এর পরে ডিজিট কত, 9 মানে 0 বসালাম, এটা তো আমাকে ঝামেলা করতে হচ্ছে, তাহলে তার আগেরটাকেও চেঞ্জ করতে হবে। তার আগে কত আছে, 7, 7 এর পরে ডিজিট কত, 8, এটাকে কি কোনো ঝামেলা করতে হয়েছে, হয়নি। 7 এর পরে নরমালি ডিজিট 8, তাহলে তার আগের আর কোনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, তার আগে 9 আছে, 9ই থাকবে। যদি এখানে কোনো আমাকে ভেজাল করতে হইতো তাহলে কিন্তু তার আগেরটাও চেঞ্জ করতে হইতো, ঠিক আছে? তাহলে এরকম আরেকটা দেখো, যে ধরো এরকম আছে 6, 5, এই ধরো 7, 6, 5, 9, এটা পরে ডিজিট কত হবে, 9 এর পরে ডিজিট আছে 9, তাহলে দিলাম 0, তাহলে এখানে একটা ঝামেলা হলো কারণ ডিজিটও 9, তাহলে তার আগেরটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে 5 এর পরে ডিজিট কত হয়, 6, এখানে কোনো প্রবলেম হয়েছে, 5 এর পরে তো 6ই হয় স্বাভাবিক। তাহলে এর আগেরগুলো চেঞ্জ করবো না, চেঞ্জ করা যাবে না, এর আগে যা আছে তা বসে দিই 7, 6। আশা করি এখন কনসেপ্ট ক্লিয়ার। এইটুকু যদি বুঝে থাকো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি পরের ডিজিট চট করে বলতে পারবে, এবং প্রথম প্রথম ধরতে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগবে, এরকম এরপরে গিয়ে দেখবে 1 সেকেন্ড আগে বলা যায়, ঠাস ঠাস করে বলা যায়। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এই ধরনের যদি তোমাকে ডেসিমাল দিয়ে জিজ্ঞাসা করা হয়, এই সংখ্যাটাকে না পড়ে ঠাস করে বলে দেওয়া কীভাবে, ধরো আরেকটা নাম্বার দিচ্ছি যে 5, 6, 2, 5, 9, 0, 9, 9, ধরো এই নাম্বারটার পরের ডিজিট কত হবে, তাহলে 9, 9 এর পরে ডিজিট আছে 9, তাহলে কত দিব, 0, ঝামেলা হচ্ছে, তার আগেরটাকে চেঞ্জ করতে হবে। 9 এর পরে ডিজিট আছে 9, 0, এটাও কিন্তু 9 এর পরে ডিজিট নাই, 0 বসাচ্ছি, তাহলে তার আগেরটাকেও চেঞ্জ করতে হবে। 0 এর পরে কত হয়, 1, ঠিক আছে? আচ্ছা, এখন কি এর আগেরগুলো চেঞ্জ করবো না, কারণ 0 এর পরে তো 1ই হয় স্বাভাবিক, তাহলে এর আগের একটাও চেঞ্জ হবে না, যা আছে তা বসে যাবে, 6, 2, 5, 9, এই হচ্ছে পরের নাম্বার। এবার আসো এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কি করব, অক্টালেরটা করব। তাহলে অক্টালের জন্য খুব স্বাভাবিক যে আমাদের কনসেপ্টটা কোথায়, 0 থেকে 7 পর্যন্ত হবে। তাহলে ধরো অক্টালে এরকম একটা নাম্বার আছে 7, 2, 6, 7, 7, এই হচ্ছে অক্টাল। খুব স্বাভাবিক, এটা পরের নাম্বারটা কত হবে, 7, 7 পর অক্টালের ডিজিট আছে 9, তাহলে কত বসবে, 0 বসবে, 0, তাহলে এই যে ঘুরে বসতে হইলো, তাহলে তার আগেরটাও চেঞ্জ হবে। তাহলে 7 এর পরের ডিজিট কত, আবার 9, 0, তাহলে তার আগেরটাও চেঞ্জ করতে হবে। 6, 6 এর পরের ডিজিট কত আছে, অক্টালে আছে 6 এর পরের ডিজিট হচ্ছে 7, এখন আর এর আগেরগুলো চেঞ্জ হবে না, যা আছে তা বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আরেকটা নাম্বার দিয়ে অক্টালে 5, 2, 6, 5, ধরো এটা অক্টাল আছে, এটার পরের ডিজিট কত হবে, পরের নাম্বারটা কত হবে, 5, 5 এর পরে ডিজিট কত, 6, এটার অক্টালে হয়, হয়তো 5 এর পরে 6 আছে, তাহলে এখানে কি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, হয়নি। তাহলে এর আগে কোনোটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, তাহলে যা আছে তাই ঠিক থাকবে, 6, 5, 6, 6, 5, 6, আর এই 5 এর জন্য হচ্ছে 6, বুঝলাম? এইভাবে তোমার বাইনারিও হবে, হেক্সাডেসিমালটা হবে। পরের ডিজিটটা দেখো, এখন কিন্তু খুব দ্রুত বলা যাচ্ছে, ওকে? আচ্ছা, তারপর অক্টালে আরেকটা জিনিস দেখেনি, এই দেখো এই ধরনের জিনিসটা, এটা পরের ডিজিট কি হবে, 7, 7 এর পরে কিছু নাই 0, 7, 7 এর পরে কিছু নাই 0, 7, 7 এর পরে কিছু নাই 0, প্রত্যেকটা ঝামেলা হয়েছে, প্রত্যেকটা আমাকে চেঞ্জ করতে হয়েছে, সব আবার চেঞ্জ করে নিই কিন্তু ওই শর্তের কারণে, ঠিক আছে? তারপরে তার আগে কিছু নাই, মানে কি আছে, মনে মনে 0 আছে, 0 এর পরে ডিজিট কত হয়, 1, কেন ঘুরাইতে হয়েছে এটা আশা করি বুঝছো, লাস্ট ডিজিট হওয়াতে চেঞ্জ করে ঘুরাইতে হয়েছে, না হলে মানে চেঞ্জ করতাম না, ওকে? আচ্ছা, এবার আসো আমরা হেক্সাডেসিমালে চলে যাই। হেক্সাডেসিমালে ধরে করে নাম্বার লিখলাম 9, 8, ই, এটা পরের ডিজিট কত হবে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে ই এর পরের ডিজিট কত, এফ, এখানে কোনো প্রবলেম আছে, কারণ হেক্সাডেসিমাল জানি এর পরে এফ হয়, তাহলে তার আগে একটাও চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, 9, এফ। এবার আসো প্রবলেম কখন ক্রিয়েট হবে, যখন আমরা এই ধরনের কিছু দিব, 9,
বি এফ এফ, এই হচ্ছে হেক্সা। এখন আসলে এর পরে ডিজিট কত হবে? যখন আমরা হেক্সা করি তখন ভালো করে জানি ডিজিটটা কত 9 থাকে এবং এ থেকে শুরু করে আবার এফ পর্যন্ত হয়, তাই না? তাহলে যখন লাস্ট ডিজিট এফ হয়, এফ এর পরে ঘুরে আবার জিরোর দিকে আসবে। আচ্ছা, তাহলে এফ এর পরে কি আমার ডিজিট আছে? নাই, তাহলে ঘুরে কত বলবে? জিরো হবে। এই ঝামেলা ক্রিয়েট হলো, তাহলে তার আগেটাও চেঞ্জ করতে হবে। এফ এর পরে ডিজিট কত? কিছু নাই মানে জিরো, তাহলে এটাও কিন্তু আমাকে ঘুরে বসাইতে হয়েছে, তাহলে তার আগেটাও চেঞ্জ হবে। বি এর পরে ডিজিট কত? সি, ঠিক আছে না? এখানে তো বি এর পরে সি হয়, এটা তো কোনো প্রবলেম নাই, তাহলে তার আগেগুলো চেঞ্জ হবে? হবে না, তাহলে এখানে যা আছে তাই থাকবে 8 8, এটা হচ্ছে এটার পরে ডিজিট। আশা করি তোমরা বুঝতে পারছো। সেম ভাবে তোমাদের বাইনারি তো সেম কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তবে এখানে খেয়াল রাখতে হবে তোমার কিন্তু অবশ্যই 9 এর পরে এ আছে, কেউ ভুল করে 9 এর পরে 10 মনে করে ফেলবে না, ঠিক আছে? 9 এর পরে এ আছে, 9 এর পরে কোনো ডিজিট বসাতে হলে এ বসাতে হবে। যেমন আমরা একটা দেখি যে এরকম দিলাম এফ 9 এফ ই, ধরো এটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এফ এর পরে ডিজিট 9, জিরো বসালাম, ঝামেলা তৈরি করলাম, তাহলে তার আগেটাও চেঞ্জ করতে হবে। 9 এর পরে ডিজিট কত? এ, এখানে কোনো ঝামেলা আছে? 9 এর পরে আসলে এ হয়, তার আগেগুলো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। কি বুঝলাম? এবার আসলে আমরা ফাইনাল লিখবো বাইনারি। বাইনারি তো সেম ভাবে দিলাম যে 1 0 0 1 0, এটার পরে ডিজিট কত হবে এটা জানতে চাইলাম। লাস্ট ডিজিট থেকে 0, 0 পরে কি হয়? বাইনারিতে যায় না, আমাদের তো আর কিছু নাই, তাই না? বাইনারিতে শুধু ঘুরবে এই 0 আর 1। 0 পরে ডিজিট কত? 1 হয়। এখানে কোনো প্রবলেম আছে? 0 পরেই তো 1, তাহলে এর আগে কোনোটাই চেঞ্জ হবে না। কিন্তু যদি আমি এরকম ধরনের কোনো সংখ্যা দিই 1 এর পরে ডিজিট আছে নাই, তাহলে ঘুরে কিন্তু 0 হবে, এটাও কিন্তু ঝামেলা। তাহলে এখানে একটা 0 দিব, আগেরটাও চেঞ্জ করতে হবে। 1 এর পরে ডিজিট আছে নাই, তাহলে এটাও আমাকে ঘুরে চেঞ্জ করতে হবে, তাহলে দিলাম 0। তাহলে এটা কোনো ঝামেলা হচ্ছে, তার আগেটাও চেঞ্জ করতে হবে। 0 এর পরে ডিজিট কত? 1, এটা কিন্তু আর কোনো প্রবলেম হয় না, 0 পরেই তো 1 হয়, তাহলে এর আগে আর একটা চেঞ্জ হবে 1 0 1, এটা হচ্ছে এটার পরের ডিজিট, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে কিছু শর্টকাট দেখি যে আমরা দেখলেই বুঝতে পারবো কিভাবে। ধরো কোনো একটা ডিজিটে যদি লাস্ট ডিজিট করে যদি থাকে, তাহলে তুমি ডিরেক্ট পরের ডিজিটটা বলতে পারবে কিভাবে। দেখো যদি 9 থাকে, এটা যদি ডেসিমাল হয় তাহলে এটা পরের ডিজিট কত হবে? 100। কিভাবে বুঝতেছো? যেই কটা লাস্ট ডিজিট ওই কটা শূন্য, তার আগে একটা 1। যদি হেক্সার অক্টালের লাস্ট ডিজিটগুলো যদি বসে, তাহলে অক্টাল লাস্ট ডিজিট কত? অক্টাল লাস্ট ডিজিট হচ্ছে 7, তাহলে এরকম 7 দিলাম, তিনটা 7, তাহলে এটা পরের ডিজিট কত হবে? হিসাব না করা ছাড়াই বলা যায়, সবগুলো হবে 0 0 0, তার সামনে একটা 1। আমি যে সিস্টেমটা এইমাত্র শিখালাম সেটা তুমি অ্যাপ্লাই করে দেখবা যে ওটা চলে আসতেছে, ঠিক আছে? সেম ভাবে আসো বাইনারির জন্য তোমার ধরে একটু 4টা 1 আছে, তাহলে এটার পর ডিজিট কত হবে? তোমার 4টা 1 এর জন্য 4টা এরকম 0 আসবে, তার আগে 1 আসবে। সেম ভাবে ধরো হেক্সার জন্য কি আছে? ডাবল এফ আছে, ধরো এটার পরের ডিজিটটা কত? তাহলে এফ এর পরে 0 0, সামনে একটা 1, এটা পরের ডিজিট এটা। বুঝলাম? ধন্যবাদ সবাইকে। অন্য কোনো একটা ক্লাসে আমরা দেখাবো পরের ক্লাসে যে কিভাবে আগের ডিজিট বের করতে পারবা। তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে ওই জিনিসটা তোমরা আগের ডিজিট বের করে দেখাতে পারো। আমি এখন কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে? কমেন্ট করে জানাই দেবো। এগুলো হচ্ছে পরের ডিজিট বের করবা। এরপরে আসছি কয়টা দিচ্ছি তোমরা দেখো পারবো কিনা ক্যালকুলেটর ছাড়া, হ্যাঁ? আগের ডিজিট বের করা। দেখো এই দুটো ক্যালকুলেটর ছাড়া করতে পারো কিনা আগের ডিজিট বের করা, এবং যদি পারো তাহলে এটার ব্যাখ্যাটা তোমরা সুন্দর মতো বুঝাই লিখে দিবা, তাহলে বুঝবো যে তোমরা এটা বুঝে এই থিঙ্কিংটা আনতে পারো কিনা, যে যেভাবে আমরা ওইখানে আবিষ্কার করলাম যে ডেসিমাল থেকে কীভাবে পরের ডিজিটটা তৈরি হচ্ছে, তোমরা এটা বুঝতে পারো কিনা যে কীভাবে আগের ডিজিটটা বলা যায়, কীভাবে সেটা আসে। এই থিঙ্কিংটা তোমরা
লিখে বুঝিয়ে দিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।